সময়ের সাথে তুমি যদি না তাল মিলিয়ে চলতে পারো, দিনের শেষে তুমিই পিছিয়ে যাবে। সময় কখনোই কারোর জন্য থেমে থাকে না, আর প্রতিটা মুহূর্ত খুবই দামি। সেই সময়টাকে কাজে লাগিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয় আমাদের প্রত্যেকটা মানুষকেই। আর এই যে সময়ের সাথে যেমন আমি পিছিয়ে গেছি আজকে, কেন বলছি বলুন তো এই কথাটা? ভিডিওটা 2-3 দিন আগেকার। শরীরটা একটু খারাপ ছিল, ভয়েস ওভার করে দিতে আর পেরে উঠিনি, তাই পিছিয়ে গেছি সবার থেকে। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। দেবীপক্ষ শুরু হয়ে গেছে, মা আসতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই। প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা সংসার সেজে উঠছে নবসাজে। মানুষজন সবসময় চেষ্টা করে সন্তানদের মুখের হাসি ফোটাতে। আসলে সব সময় সম্ভব হয়ে ওঠে না আমাদের মতো মধ্যবিত্ত ঘরের খুব বিলাসিতা করে কেনাকাটা বা পুজোর সময় কিছু শখ মেটাতে। আসলে কি বলুন তো, আমরা যেহেতু চাষি, চাষের ফসলের যদি দাম থাকে তাহলে শখ বা ইচ্ছা পূর্ণ করা যায়। আসলে কি বলুন তো, টাকা পয়সা যদি আপনার সাথে থাকে সকলে আপনার বন্ধু হবে, আর টাকা পয়সা যদি আপনার সাথে না থাকে তাহলে কেউ আপনার বন্ধু হবে না। এমনকি দুঃখও আপনাকে ছেড়ে পালাবে, বলবে এ তো সারা জীবন কাঁদে, এর কাছে থেকেও কোনো লাভ নেই। তো যাই হোক, অনেক ভারী ভারী গম্ভীর কথা না বলে বলি একটুখানি ভিডিও রিলেটেড কথা। যেহেতু মহালয়ার আগে এই ভিডিওটা করা, তাই প্রত্যেকটা ঘর পরিষ্কার করে ঝেড়ে নিয়েছিলাম। আসলে মহালয়া যেহেতু শুরু হয়ে যাবে, তাই ঘরদুয়ার পরিষ্কার করাটা আমাদের বাঙালিদের প্রত্যেকটা বাড়ির নিয়ম বা রীতি রেওয়াজই বলতে পারেন। আর এমনিতেই আমরা সারা বছর ঘর পরিষ্কার করে থাকি, তবুও মা দুর্গা আসছেন, তার আগমনীতে ঘরদুয়ার তো পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ করে করতেই হয়। আর অফ ক্যামেরাতে বাকি ঘর বারান্দা সমস্ত কিছু আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আসলে ওই যে সমস্তটুকু দেখানো আর সম্ভব হয়ে ওঠে না। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি, ভিডিওটা যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন, যাতে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। মধ্যবিত্তদের অনেক কিছুই মানিয়ে মেনে নিয়ে চলতে চলতে জীবনটাই পুরোটা শেষ হয়ে যায়। হয়তো বা কোনো শখ রয়ে যায়, নিজেরা না পারলেও মনে হয় সন্তানরা পূর্ণ করবে ক্ষণ। সেই রকম কিছু কিছু স্বপ্ন সময় থাকতে থাকতেই পূর্ণ করা উচিত। হয়তো বিশাল বড় কিছু জায়গায় ছোটোখাটোর মধ্য দিয়েই সেই স্বপ্নটা পূর্ণ করাই ভালো। ঘরদুয়ার সমস্ত কিছু ঝেড়ে নিয়েছিলাম, মাছেদেরকে খাবার দিয়ে দিয়েছি, আর যখন স্নান করতে যাব তার আগে মুছে নেব। আর এখানে নিচের ঘরে এসে রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে। আজকে যেহেতু অনেক কাজ করেছি, তাড়াহুড়োর মধ্য দিয়ে রান্নাবান্না, বিশেষ কিছু দেখালাম না। এখানে কলাইয়ের ডাল করেছিলাম, আলু সিদ্ধ দিয়েছিলাম, আর সাথে করেছিলাম ডিম ভাজি। তবে পুরোটাও দেখানো আমার হয়ে ওঠেনি। আর খাওয়া দাওয়া সেরে উঠতে না উঠতেই দেখুন আকাশ ভেঙে মেঘ ধরেছে, একদম অন্ধকার করে এসেছে চারিদিক, ঝড়ও দিতে শুরু করে দিয়েছে। আর এই রকম আকাশ দেখে ভীষণই ভয় লাগে, বিশেষ করে বাজ পড়লে খুবই কষ্ট হয়। আর তারপরে একদম চলে এসেছি রাত্রেবেলা। যেহেতু রাত্রিরে আমরা সবাই রুটি খাই, আপনাদের দাদাভাই ছাড়া, সবাই বলতে মা আর আমি। তো আপনাদের দাদা ভাইয়ের ভাতটা খুবই প্রিয়, ভাত থাকলে সে আর কিছু বোঝে না।
তবে রুটিও হয়তো শখ গেলে দু একটা নেয়, কিন্তু ভাতটাই হলো তার প্রধান খাদ্য। তো তার জন্য ভাত রয়েছে আর আমাদের জন্য রুটি করে নিচ্ছি। আর এই যে রুটিগুলো ফুলকো ফুলকো না হলে একদমই ভালো লাগে না আমার কাছে। মনে হয় রুটি তো আজকে ফোলেইনি। খেতে বসে কিন্তু ১০০ বার আমি বলে যাই, জানো আজকে রুটিগুলো ফোলেনি। তো মা বলে রুটি ফোলেনি তো কী হয়েছে, খেয়ে নে। তো এইভাবেই কথোপকথন চলতে থাকে। আসলে আমরা সবসময় চেষ্টা করি বিশেষ করে রাত্তিরের খাওয়া দাওয়াটা একসাথে করতে। আসলে দুপুরবেলা যে যার মতো করে খাওয়া দাওয়া, যে যার মতো করে বেরিয়ে যাওয়া, কিন্তু রাত্রেবেলা একসাথে সবাই বসে খেলে এটা কিন্তু পরিবারের একটা কল্যাণও বলতে পারেন। সকলে মিলে মাটিতে বসে আসন পেতে খাওয়াটার মজাটাই আলাদা। আমরা যারা গ্রামে ঘরে থাকি তারা হয়তো অবশ্যই এই আনন্দটা অনুভব করতে পারি। সবার থেকে একটু লেটে চললেও সমস্ত কাজ ঝাড়পোছ সমস্ত গুছিয়ে নিয়েছিলাম, সাথে দুপুরবেলার রান্না আর রাত্রিবেলারও রান্নাটা করে নিয়েছিলাম। তাহলে চলুন আজকের মতো আসি, দেখা হবে আবার কালকে। ততক্ষণ খুব ভালো থাকবেন।